আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো মহিষের মাংস রেসিপি। দেখুন এখানে মাংস রান্নাটি কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। এরকম পারফেক্ট রেসিপির জন্য রয়েছে নানা রকমের ট্রিক্স। এই ভিডিওতে আমি আজকে এর ট্রিক্সগুলো দেখাবো এবং এই ট্রিক্সগুলো দেখতে সম্পূর্ণ ভিডিও দেখুন। ভিডিওটি স্কিপ করবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি ১ কেজি পরিমাণ মহিষের মাংস। আমি একটা বাটিতে রেখে দিয়েছি। এখানে যোগ করতে হবে নানা রকমের মসলা। চলুন দেখে নেওয়া যাক আমি কী, কী মসলা যোগ করছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ টক দই। আমি এটাকে আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। আমি যোগ করছি ১ টেবিল চামচ পরিমাণ আদা বাটা, ১ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আমি এখানে আদা রসুনের পরিমাণ সমান, সমান করে নিয়েছি। ১ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণ লবণ। আমি এখন নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আপনি মরিচের গুঁড়া আরও বাড়িয়ে নিতে পারেন, আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করতে পারেন। নিয়ে নিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবারে নিয়ে নিব আমি ১ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমার মশলা মাখানো দেওয়া শেষ হয়ে গিয়েছে। আমি এ পর্যায়ে মশলাগুলো মাখিয়ে নিব। মশলাগুলো মাখিয়ে নিচ্ছি যাতে মাংসের প্রত্যেকটা পিসে মশলাগুলো ভালোভাবে মিশে থাকতে পারে। এজন্য আমি এটাকে মেরিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। আমি আধা ঘন্টার জন্য এখন মেরিনেট করে রেখে দিচ্ছি এবং চলুন দেখে নেওয়া যাক আমি বাকি কী, কী মশলা দিচ্ছি সেটা তৈরির উপকরণ। আমি প্রথমে নিয়ে নিচ্ছি ৪-৫টির মতো এরকম দারুচিনি। আমি দারুচিনি নিয়ে নিলাম। আমি নিয়ে নিচ্ছি ৬টির মতো এলাচ। এবারে নিয়ে নিচ্ছি ৬টির মতো লবঙ্গ। আমি খুব সামান্য পরিমাণে জয়ত্রী যোগ করেছি এখানে, ফলের ৪ ভাগের ১ ভাগ। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ নিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজা ছাড়া ব্লেন্ড করে নিতে হবে বা বেটে নিতে হবে। আমি এটাকে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে অনেকটা দেখতে। আমি এগুলোকে আলাদা একটা কাপে রেখে দিয়েছি। আমি এগুলো ধাপে, ধাপে যোগ করব। এখানে চুলায় কড়াই বসানো ছিল, এটা গরম হয়ে গিয়েছে। আমি এখানে তেল যোগ করে নিচ্ছি। এই তেলে এখন পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি ১ কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কুচি, কুচি করে কেটে নিয়েছি। এই গরম তেলে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এরকম ব্রাউন কালারের যখন হয়ে যাবে তখন যে মাংসগুলো মেরিনেট করে রেখেছিলাম সেগুলো যোগ করে নিতে হবে। আমি এই পর্যায়ে মাংসগুলো যোগ করে নিচ্ছি। এটাকে চামচের মাধ্যমে নেড়েচেড়ে দিতে হবে। আমি চামচের মাধ্যমে নেড়েচেড়ে দিচ্ছি। বাটিতে যে আলাদা মশলাগুলো ছিল সেটার সাথে আমি সামান্য পরিমাণে পানি যোগ করে নিয়েছি এবং এই পানিগুলো এখন আমি যোগ করে নিচ্ছি। আমি যে এখানে মাংসে দই দিয়েছিলাম এটা দেওয়ার ফলে মাংসগুলো নরম হয়ে যাবে। এখানে সামান্য কিছুক্ষণ জাল দেওয়ার পর মাংসগুলো কষে গিয়েছে। আমি ১৫ মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি হাই হিটে জাল দিয়েছিলাম। দেখুন মাংসটা একটু সামান্য কষে গিয়েছে। এখানে আমি যোগ করে নিচ্ছি তেজপাতা এবং ওই যে মশলা তৈরি করেছিলাম সেখান থেকে সামান্য পরিমাণ মশলা দিয়ে নিচ্ছি। এগুলোকে নেড়েচেড়ে নিতে হবে এবং কষানোর জন্য অপেক্ষা করতে হবে। আমি এগুলোকে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন মাংসগুলো কষে গিয়েছে। যখন দেখবেন এভাবে মাংস থেকে তেল বের হয়ে গিয়েছে তখন বুঝবেন মাংসগুলো কষে গিয়েছে। এখানে মাংস থেকে তেল বের হয়ে গিয়েছে, তার মানে মাংসগুলো কষে গিয়েছে। এই পর্যায়ে আমি যোগ করে নিচ্ছি গরম পানি। এখানে অবশ্যই মনে রাখতে হবে মহিষের মাংসে গরম পানি যোগ করতে হবে। আমি এখানে আরেকটি পাত্রে গরম পানি বসিয়ে নিয়েছিলাম। এগুলো ফুটন্ত গরম পানি ছিল, আমি এগুলো এখন যোগ করে নিয়েছি। আমি ৩০ মিনিট পর ফিরে আসলাম। এটা মাঝারি আঁচে রান্না হয়েছিল এতক্ষণ ঢাকনা সহ। এই পর্যায়ে আমি এখানে যোগ করে নিব কয়েকটি কাঁচামরিচ। আমি এখানে ৫-৬টি কাঁচামরিচ নিয়েছি। যোগ করে নেব বাকি যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো। আমি মশলাগুলো যোগ করে নিলাম। এই পর্যায়ে আমি এখানে যোগ করে নিব ১ টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে স্মেলটা খুব ভালো আসে। আমি ১৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসগুলো রান্না হয়ে গিয়েছে। যখন দেখবেন মাংস থেকে তেল বের হয়ে গিয়েছে বুঝুন মাংস রান্না শেষ। অনেকেই বলে প্রেসার কুকার ছাড়া মহিষের মাংস রান্না করা যায় না।
আসলে পাতিলে বা কড়াইতেও রান্না করা যায় এই ট্রিক্সগুলো ফলো করে। দেখুন কতটা পারফেক্ট হয়েছে রেসিপিটা। হাতে দিলেই বের হয়ে আসছে কতটা সফট হয়েছে এবং এই রান্নাটা খেতেও অনেক ভালো হয়েছে। এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার পাশেই থাকুন। বাই বাই।